أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক ওয়ালা বারবার মোনাইতেছেন কেন? মাইক কমায় দেন, বারবার মোনাইতেছেন কেন? হ্যাঁ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। কোন মুসলমান? নামধারী মুসলমান। এই পয়েন্টটা মনে রাখতে হবে। নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। যদি আমি প্রশ্ন করি ইসলামের দুশ্মনকে, মুসলমানের দুশ্মনকে, আপনারা জবাব দিবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক। নিশ্চিত তারা দুশ্মন, কোনো সন্দেহ নাই। এর মধ্যে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন নামধারী মুসলমান। আমি প্রায় উদাহরণ দিই। জঙ্গে জামালে প্রায় 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে, তাও সবাই সাহাবী এবং তাবি। জঙ্গে সিফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে, সব সাহাবী তাবি, সব সাহাবী তাবি। 90,000 মুসলমান, 1-2 জন না। যেই জঙ্গে সিফিনের পর থেকেই যত ফিরকা দেখেন মুসলমানদের মধ্যে, বিভেদ দেখেন, এই সমস্ত বিভেদের সূচনা জঙ্গে সিফিন। এই খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, খারিজি, এই সব কিছু সৃষ্টি হয়েছে সেই জঙ্গে সিফিন থেকে। পিছনের মাত্র একজন নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। কয়জন ভাই? একজন মাত্র। একজন নামধারী মুসলমান এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের সূচনা করেছিল। মারাত্মক এক অবস্থা। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি একজন মহিলার আর্তনাদের কারণে, তৎকালীন সময় ওলিদের কোনো সৈন্যও ছিল না, সৈন্য হ্রাস ছিল, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছিল। একজন মহিলার আর্তনাদের কারণে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। সেই মহিলা হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ করছে, আমরা তোমার বোন, আর তোমরা জিন্দা থাকাকালীন আমরা অপদস্থ হব, অপমানিত হব, আর তোমরা জিন্দা থাকবা। এটা কেমন কথা? একজন মহিলার অভিযোগের কারণে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম নিজে সৈন্য জোগাড় করে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। সিন্ধু প্রদেশ দখল করছে। মাত্র 5,000 সৈন্য, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 1-2 জন না,
1 লক্ষ শুধু একজন মহিলার নালিশের কারণে। ওই যে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই, সে স্পেনের দিকে গেছে, তাও একজন মহিলার আর্তনাদের কারণে। খ্রিস্টান কর্তৃক একজন মহিলা অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। তারেক বিন জিয়াদের বয়স 70, বুড়া, আর মোহাম্মদ বিন কাসিমের বয়স 17, একেবারে যুবক। যুবক কি এটাকে আমরা বলতে পারি বালক। এই সৈন্যরা এত কষ্ট করে স্পেন দখল করছে, বিজয় করছে 950 বছর পর্যন্ত। 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। খ্রিস্টানরা যখন হাফ প্যান্ট পরে জঙ্গলে জঙ্গলে সাপ বিচ্ছু কুচিয়া খাইত, সেই মুহূর্তে মুসলমানরা শাহী মাসনাদে ছিল, জ্ঞান ও বিজ্ঞানী ছিল। অথচ সেই স্পেন মাত্র নামধারী মুসলমানের কারণে ধ্বংস হয়ে গেছে। আবু আবদুল্লাহ আবু দাউদ এই নামধারী মুসলমান। তারেক বিন জিয়াদ, তার কাছে শূন্য ছিল 5000। অথচ এপ্রিল ফুল আমরা পালন করি, এপ্রিল ফুল, 1 এপ্রিল। ফুল মানি ধোকা, বোকা। যখন মুসলমানরা বাঁচার জন্য যুদ্ধ ছেড়ে দিয়েছে, খ্রিস্টানরা বলছে কোনো চিন্তা নাই, টেনশন নাই, সবাই মসজিদে ঢুকো, আমরা নিরাপত্তা দেব, সবাই ঢোকো মসজিদে। বাঁচার জন্য মসজিদে ঢুকছিল, গেটের তালাবদ্ধ করে মসজিদের চারোপাশে আগুন জ্বালিয়ে দিয়েছিল খ্রিস্টানরা, চারোপাশে আগুন। মুসলমানরা জ্বলছে, পড়ছে, লাফাইছে, মরছে, আর খ্রিস্টান আনন্দ ফুর্তি করছিল। সেই 1 এপ্রিল, সেই এপ্রিল ফুল ধোকার দিন ওরা পালন করছে, আর মুসলমানরাও এপ্রিল ফুল পালন করছে আমাদের দেশ। আরে কপাল পরা মুসলমান, কোন এক জাতি, যে জাতি ছিল গোটা দুনিয়ার মধ্যে বাদশা, আর সেই জাতির অবস্থাটা কোথায়? এই যে আমি 2-1টা উদাহরণ দিতে আছে, বুঝেন, 2-1টা উদাহরণ। মুসলমান কি ছিল? হেরাক্লিয়াস তৎকালীন জমানায় সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিল। আপনারা জানেন আমেরিকা তো আবিষ্কার হয়েছে 1498 ঈসাই সালে। হ্যাঁ, ভাস্কর দা গামার, কলম্বাস পর্তুগিজ, একই সাথে নাম ছিল নৌপথে ভারত বিজয় করবে। ভাস্কর দা গামার তো ঠিকই আসছে সুরাটে, কিন্তু কলম্বাস ভুলে চলে গেছে আমেরিকার দিকে। সে জানতোই না আর একটা দেশ আছে। যেই চর দেখতো ভাবতে এইটাই ইন্ডিয়ার অংশ, এর জন্য বলছে ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ইন্ডিয়া। অথচ সেটা ইন্ডিয়া ধারে গেছে না, আর এক প্রদেশ, আর এক মহাদেশ। সে চলে গেছে সেই দিকে। এটা 1498 ঈসাই সালের ঘটনা। তৎকালীন সময় তো মুসলমানরা গোটা বিশ্ব জয় করছে। এর আগে গোটা দুনিয়ার মধ্যে সম্রাট ছিল 2 জন, পারস্য আর রোম। যেমন আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে 2টা দেশ সবচেয়ে শক্তিশালী, আমেরিকা, রাশিয়া। আর সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পরে এখন সুপার পাওয়ার আমেরিকা। তৎকালীন সময়েও পারস্যকে পরাজিত করে সুপার পাওয়ার একমাত্র রোম, হেরাক্লিয়াস, হেরাক্কাল, যা সম্রাট ছিল। বুঝেন পাওয়ারটা কেমন, কত বড় শক্তিশালী। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমে গিয়েছিলেন, হেরাক্লিয়াস জনাবে আহলে কিতাব ছিল, সে আহলে কিতাব ছিল, কিতাবদারি আলেম ছিল। ইবনে নাতুর তার বন্ধু, সেও কিতাবদারি আলেম ছিল, একই ক্যাটাগরির।
হেরাক্লিয়াস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা অনেকেই ভুল করি। আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করবেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা নেকি নাযিল করবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা সম্পর্কে কিতাবের মধ্যে সে পেয়েছেন, সাহাবীদের প্রশংসা সম্পর্কেও কিতাবের মধ্যে ছিল। সেই অনুযায়ী তার শখ জাগছে নবীর অনুসারী দেখার জন্য, পরীক্ষা করার জন্য। হেরাক্লিয়াস তার গভর্নরদেরকে আগেই খবর দিয়ে রাখছে যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসারী রোমের মধ্যে আসে তাহলে আমার কাছে নিয়ে আইসো, আমি তাদেরকে পরীক্ষা করব। ব্যাস, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 40 জন সাথী নিয়ে রোমের মধ্যে ঢুকছে, অ্যারেস্ট করে হেরাক্লিয়াসের দরবারে নিয়ে গেছে, যেহেতু আদেশ ছিল তাদের উপরে। হেরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো, গেট এইভাবে করা, মাথা নত ছাড়া কেউ ঢুকতে পারতো না। যেমন বাদশাহ আকবরের দরবারে কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো। আজও পর্যন্ত কমবক্ত এমন ভাবে ওর কবর করছে যেখানে ঢুকতে গেলে মানুষ নত হইতে হয়। এখনো এই কমবক্ত বাদশাহ আকবরের যারা কবর দেখছেন, ঘুরতে গেছেন, তারা দেখছেন এরকম ঝুইকা ঝুইকা ঢুকতে হয় এখন পর্যন্ত এই কমবক্তের কবরের মধ্যে। তো হেরাক্লিয়াসের গেট এইভাবে ছিল, মাথা নত করে ঢুকতে হইতো। কিন্তু মুসলমান তো আল্লাহর বাহিরে কাউ সামনে মাথা নত করে না। মুসলমান আল্লাহ ব্যতীত কাউ সামনে মাথা নত করে না। ইমানদার তো একমাত্র মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে। এখন ঢুকবি কিভাবে? মাথা নত করতে হবে। মাথা নত করব না, কিন্তু ঢুকতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নতুন পদ্ধতি আবিষ্কার করছে। সে কি করছে? আগে মাথা না ঝুঁকাইয়া আগে পাও ঢুকাইয়া দিস, পাকে ঢুকাইয়া দিস, ভালো মতো তোমার শ্রদ্ধা করবো। হেরাক্লিয়াসের ভাই গরম হয়ে গেছে, এত বড় সাহস! মহামান্য সম্রাটের সামনে, মহামান্য সম্রাটের সামনে কেউ পাও দিয়া ঢুকবে তো চিন্তাই কেউ করতে পারে না। আরে বে, তো আগের কথা বলছি, এই ব্রিটিশ আমলে এদেশের হাজারো হিন্দু জমিদার ছিল যাদের কাছে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না, যেতে পারতো না, ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। জানেন সে অবস্থা কি? আর এক মুসিবতের দেশ। যাই হোক, তা হেরাক্লিয়াসের দরবারে কেউ আগে পাও দিয়ে ঢুকবে চিন্তা করতে পারে না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোনো টেনশনই নেই, চিন্তাই নেই। কারণ আজমত বরকত তো কলবের মধ্যে একমাত্র আল্লাহ। কার ভাই? যার কলবের মধ্যে আল্লাহর বরকত থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, সে গোটা দুনিয়ার কাউকে বড় মনে করতেই পারে না, ভালোই বাসতে পারে না। হ্যাঁ, জুলাইখার প্রেমে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করছে, কিচ্ছু নাই। তার রাজত্ব, তার ধনট্য, তার জমিদারি, তার স্বর্ণ অলংকার, সব কিছু বিসর্জন দিছে কার প্রেমে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিছে। কেউ যদি বলতো জুলাইখা আমি ইউসুফকে দেখছি, অমনি হাতের থেকে একটা চুরি খুলে দিয়ে দিত। জুলাইখা আমার কাছে ইউসুফের খবর আছে, তাই কেন? হ্যাঁ, অমনি হাতটা খুলে দিয়ে দিত। কথিত আছে 70 গোডাউন ভর্তি তার স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু ইউসুফের প্রেমে পড়িয়া সব কারবার শেষ। রাস্তার ফকির রাস্তায় বসিয়া থাকতো, শেষে শুধু ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য, ইউসুফের কথা শোনার জন্য রাস্তায় বসিয়া থাকতো। আল্লাহর কৃষ্ণ আপনারা জানেন, পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিয়েছে, কিন্তু যখন বিবাহ করছে এখন আর ইউসুফ ডাকে তার কাছে যায় না, ইউসুফ ডাকে তার কাছে যায় না। এবার নবী ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। তিনি প্রশ্ন করলেন, জুলাইখা, তুমি সেই জুলাইখা না যে তুমি ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করছে, সেই জুলাইখা কি তুমি না? তাহলে হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। তো বলতেছে, তুমি আমার ডাকে সাড়া দাও না কেন? রাত্রে যখন ডাকে বলছে কালকে দিনে আসবো, যখন দিনে ডাকে ঠিক আছে রাত্রে আসবো, বাহানা, কিন্তু কাছে আসে না। তুমি না সেই জুলাইখা? হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। তা ঘটনা কি? জবাবটা কি দিয়েছিলেন? শোনো ইউসুফ, যখন আমার মাবুদে হাকিকি, আমার আসল মাবুদের পরিচয় না পাইছি, মাশুকের পরিচয় না পাইছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসছি। কিন্তু যখন আমার মাবুদে হাকিকির পরিচয়, ইশক এবং মুহাব্বত আমার মধ্যে চলে আসছে, এখন এই অন্তরের মধ্যে তাকে ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে পারি না, এক মুহূর্ত আমি তাকে ছাড়া থাকতে পারি না। যতক্ষণ তার মুহাব্বত, তার পরিচয় না পাইছি, ততক্ষণ তোমার পিছনে ঘুরছি, কিন্তু তার পরিচয় পেয়ে গেছি, এখন সে ব্যতীত আমার কাছে আর কেউ প্রিয় না, আমি আর কাউকে ভালোবাসি না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা শোনো, আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমার গর্ভে আমার দুটো সন্তান হবে, দোনোজনই নবী হবে। এবার জুলাইখা বলছে, আল্লাহর যদি এইটাই অভিপ্রায় হয় তাহলে আমি রাজি আছি, তাও আল্লাহর আদেশ পালন করার জন্য, তোমার প্রেমে পড়িয়া না। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত, ততক্ষণ আল্লাহর মোহাব্বত দূর হয়ে যায়, কিন্তু যাদের মধ্যে আল্লাহর মোহাব্বত চলে আসে, দুনিয়ার মোহাব্বত চলে যায়। আমি মানুষের উদাহরণ দেই, কলফটা একটা বোতলের মতো। কি মতো ভাই? আচ্ছা, বোতলের মধ্যে পানি না থাকে, বোতল কি খালি থাকে? কি থাকে বলেন? যে এই পরিমাণের পানি, ওই পরিমাণের বাতাস আউট। যদি অর্ধেক পানি দেন, অর্ধেক বাতাস আউট। যদি 2/3 পানি দেন, তাহলে 1/3 বাতাস আউট। যদি গোটা বোতলকে পানি দিয়ে ভরাইয়া দেন, হ্যাঁ, একবার আউট। তা কলবটা বাতাসের মতো, যদি আল্লাহর মোহাব্বত না থাকে, গোটা কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত ভরপুর থাকে, হ্যাঁ, ও খালি থাকে না। কিন্তু অর্ধেক আল্লাহর মোহাব্বত ঢুকান, দুনিয়ার মোহাব্বত অর্ধেক নেই। 2 অংশ ঢুকান, 2 অংশে দুনিয়ার মোহাব্বত নেই। গোটা কলবের মধ্যে যখন আমার মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবেন, দেখবেন মাওলা যেদার দেখতা হমাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে খালাতো ভাই ছিলেন, খালাতো ভাই। একদিন একই সাথে হাঁটতেছিলেন, হঠাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাঁর সাথে একটা মহিলার ধাক্কা লাগছে। এখন বলতেছে, কি হচ্ছে, তুমি ধাক্কা লাগছে? কই, আমি তো কিছুই দেখি না। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার শরীর আমার সাথে, কিন্তু তোমার মন কই? বলে, দেখো, আমি মাওলার ধ্যান ও খেয়াল ব্যতীত যদি 1 সেকেন্ডও থাকি, তাহলে মনে করি আমি দুনিয়া সব কিছু হারাইয়া ফেলেছি। আমার অন্তরের মধ্যে একমাত্র তাঁরই ধ্যান, তাঁরই খেয়াল। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছেন। হঠাৎ তিনি দেখেন যুবকরা একজন মানুষকে ঢিলা মারতেছে। এখন শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছেন, কি করতেছো তোমরা, কেন ঢিলা মারতেছো? এই ব্যক্তি কি দাবি করে, সে নাকি আল্লাহকে দেখছে, এরকম দাবি করতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি সে চিন্তা করতেছে, এই ব্যক্তি তো এরকম দাবি করতে পারে না, চেহারার মধ্যে তো আল্লাহওয়ালা ভাব, সব তো সুন্নাত মুআফিক। ঘটনাটা কি, হাকিকতটা কি? এবার শিবলি রহমাতুল্লাহ বল, হ্যাঁ যুবক, তুমি কি দাবি করো? এবার শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন, হ্যাঁ যুবক, তুমি কি দাবি করতেছো? এবার যুবক জবাব দেয়, খেয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি লিসানি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাইনা তাগিবু।
খেয়ালুকা ফি আইনি, যার খেয়াল আমার চোখে, ও যিকরুকা ফি লিসানি, যার জিকির আমার জবানের মধ্যে, ও মাসওয়াকা ফি কলবি, যার বাসস্থান আমার কলবের মধ্যে, ফাইনা তাগিবু, সে আমার থেকে গায়েব হবে কিভাবে, বিচ্ছিন্ন হবে কিভাবে? আমি তো তাকে নিয়েই চলি। আর তোমার আমার হালাত কি? সারাদিন দুনিয়া, সারাদিন 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া। খেয়ালু কাফি দুনিয়া, জিক্রু কাফি দুনিয়া, লেসানু কাফি দুনিয়া, ও মাসওয়া কাফি দুনিয়া। আমি তোমারই দুনিয়া খেয়াল করি, আমি দুনিয়ারই জিকির করি, আলোচনা করি। আমার অন্তরের মধ্যে সবসময় দুনিয়াই বাসা বাইরে আছে, আল্লাহ ভাগছে, আল্লাহ নেই। আগেই বলছি, কলবের মধ্যে দুনিয়া ঢুকাইলে আল্লাহ বের হয়ে যায়, আর আল্লাহকে ঢুকাইলে দুনিয়া বের হয়ে যায়। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমত, তার বরকত তো কার? তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? একটু জোরে বলিয়েন আল্লাহর নাম। আল্লাহ মনে হয় বের হয় না, মনে হয় আল্লাহ বের হয় না। আল্লাহ, আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? রব্বিকা ফাকাব্বির, তোমার রবের বরকত বয়ান করো। আমার রবের বরকত বয়ান করতে হবে, আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। মনের মধ্যে ঢুকাও, দুনিয়ার সমস্ত বরকত দূর করো, আল্লাহর বরকত অন্তরের মধ্যে জমা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু অন্তরের মধ্যে কার বরকত? অন্য সব বরকত, অন্য সব বরকত নাই, দূর হয়ে গেছে। তুমিও মানুষ, আমিও মানুষ। হোক না তুমি হেরাক্লিয়াস সম্রাট রুমে, তাতে আমার কি আসে যায়? হেরাক্লিয়াসের ভাই তলোয়ার উন্মোচন করছে, কিন্তু হেরাক্লিয়াস বলতেছে আমি আনছি পরীক্ষা করার জন্য। যদি হত্যা করতে, পরীক্ষা হবে কিভাবে? হত্যা করিও না, চুপ করো। হেরাক্লিয়াসের পাশে যেই সিংহাসন ছিল, পাশে সোজা সোজা সেই সিংহাসনে বসে গেছে, একেবারে ক্লিয়ারলি, নো চিন্তা দুপুরটি, কোন চিন্তা ভাবনা বিহীন। বরকত আল্লাহর, বরকত আল্লাহর। গার মধ্যে জামা ছিল ময়লা, কবে ধুইছে আল্লাহ ভালো জানে, বুঝেন নাই? ফিহিং সাইরুর রস, ফিহিং সাইরুর রস, জাউফে জিলত, অজুজ সাউবিল ওয়াহিদ। সাহাবাদের তারিফ তো এইভাবে, তাদের মাথার চুলগুলি এলোমেলো ছিল, আশ্রানো ছিল না। ফিহিং সাইরুর রস, জাউফে জুলদ, তাদের চামড়াগুলি তো হাড্ডির সাথে মিশা গেছিল। অজুজ সাউবিল ওয়াহিদ, এক কাপড়ে চলাফেরা করতো। আর তোমার আমার অবস্থাটা কি? হ্যাঁ, যদি একটু পাগল পাগল কোন আশেক বন্দাকে দেখে, তখন তাকে ঘটনা কি, এরকম করে কেন, এরকম কেন, এর অবস্থা এরকম কেন? আসলে ইসলামের সিফাত গুণ ভিন্ন, তোমার আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু সরাসরি পাশে বসে গেছেন। হেরাক্লিয়াসের ভাই তো গরম হয়ে গেছে, কিন্তু হেরাক্লিয়াস বলতে, থামো, আমাকে পরীক্ষা করার সুযোগ করে দাও। এবার বলছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে ডাকছি কেন জানো? বলে না তো। তাহলে একটা পরীক্ষা করার জন্য। তাহলে কি পরীক্ষা? পরীক্ষা করতে চাই, আমার বাদশাহের অর্ধেক তোমাকে দান করতে চাই, দিতে চাই, বাদশাহের অর্ধেক। শুধু শর্ত হলো ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? যদি ঈমান ছেড়ে দাও, আমার রোমের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। ব্যাস। তোমাকে আমাকে প্রস্তাব দিলে কি অবস্থা হইতো? বলে ঈমান টিমান পরে দেখবো, আগে ক্ষমতা নিয়ে নেই। ঈমান টিমান, ইসলাম টিসলাম পরে দেখবো, আগে চেয়ারম্যান হয়ে নেই। ঈমান ইসলাম পরে দেখবো, আগে এমপি হয়ে নেই, মিনিস্টার হয়ে নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু জবাব কি ছিল? হেরাক্লিয়াস, অর্ধেক
সাম্রাজ্য তো দূরের কথা, গোটা দুনিয়া সাম্রাজ্য আমাকে দিল, আমি ইমান ছাড়বো না। এবার হেরাক্লিয়াস বলতে, গাধা তুই তো বুঝোস নাই, আমি তো অর্ধেকের প্রস্তাব দিছি এখন আমি জিন্দাকালীন অবস্থায়, কিন্তু আমার মাত্র একটা মেয়ে, সুন্দরী সুশ্রী আকর্ষণীয়, গোটা রোমের মধ্যে তার মতো চেহারাওয়ালা আর কেউ নাই, আমি একমাত্র মেয়েকেও তোমার সাথে বিবাহ দেব, আর আমি যখন মারা যাব গোটা সম্রাটের মালিক তুমি। বাস, সুন্দরী সুশ্রী মেয়েও পাইলা আর সাম্রাজ্যও পাইলা, শুধু শর্ত ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, শোন হেরাক্লিয়াস, তোর একটা মেয়ে কেন, গোটা দুনিয়ার সুন্দরী সুশ্রী মেয়েও যদি আমার পায়ের উপরে ফালানো হয়, গোটা সুন্দরী মেয়েদের লাথি মারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। তোমার আমার অবস্থা, আমিনু কামা আমানান নাস, আমিনু ঈমান আনো, আমর কামা আমানান নাস, আমানান নাস। নাসের আগে আলিফ লাম, মাহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবী। আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছেন। আজকে তোমার আমার ঈমান টালি হবে, মুয়াজানা হবে সাহাবাদের ঈমানের সাথে। যেরকম বিদেশে বায়ার আসে মাল ক্রয় করার জন্য, স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী আমাকে 1 কোটি পিস মাল দিবা, দস্তখত করো স্যাম্পলের উপরে। দস্তখত করছেন, মাল সাপ্লাই দেওয়ার সময় হয়ে গেছে, এবার স্যাম্পল নিয়ে আস, মিলায় দেখছে স্যাম্পলের সাথে মিল, সব মাল নিয়ে যাবে, কিন্তু স্যাম্পলের সাথে যদি একটু অমিল থাকে সব মাল প্রত্যাখ্যিত হবে। ঠিক কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের টালি করা হবে, টালি ওই স্যাম্পলের সাথে। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে সেই ঈমান আল্লাহর কাছে কাবিলে কবুল হবে, আর যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে না সব প্রত্যাখ্যিত হবে। আর সেই সাহাবাদেরকে গালি দাও, ঘৃণা করো, মুহাব্বত নাই। হুব্বুল আনসার মিনাল ঈমান, হুব্বুস সাহাবা মিনাল ঈমান, হুব্বুল মুহাজির মিনাল ঈমান। বুখারীর রয় তুলতে দেখো, মুহাজিরদের মুহাব্বত ঈমানের অংশ, আনসারদের মুহাব্বত ঈমানের অংশ। কি ভাবতেছো কি? সাহাবাদেরকে বদনাম করবা, সাহাবাদের উপর আদাওয়াত থাকবে, দুশ্মনী থাকবে, আর তুমি জান্নাতে যাবা। বাদ দাও তোমার জান্নাত, বাদ দাও তোমার জান্নাত। যেরকম আমার বাবাকে বাদ দিয়ে দাদার পরিচয় কোনোদিন দিতে পারি না, দাদার পরিচয় বাদ দিয়ে আমার তালুর পরিচয় দিতে পারি না, ঠিক সাহাবাদেরকে মাঝখানে বাদ দিয়ে নবীর উম্মত দাবি করতে পারি না। কোরআন পাইছো কিভাবে? হাদিস আসছে কিভাবে? কলেমা আসছে কিভাবে? মাঝখান থেকে কানেকশন ডিসকানেক্ট করে তুই বাতি জ্বালাইতে চাও, মাঝখানে কানেকশন ডিসকানেক্ট করে তুমি ফ্যান ঘুরাইতে চাও, তুমি সাহাবাদেরকে ঘৃণা করে গালি দিয়ে বাদ দিয়ে তুমি ঈমান আনতে চাও। মিথ্যুক, মিথ্যুক, এটা সম্ভব না। সাহাবাদের মোহাব্বত তো আমার নবীর মোহাব্বত, সাহাবাদের মোহাব্বত আমার নবীর মোহাব্বত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই প্রত্যাখ্যান দেখে হেরাক্লিয়াস ভাবছে লোভে কাজ হবে না, এবার তাকে ভয় দেখাও। মানুষকে কন্ট্রোল করার জন্য 2টা জিনিসের প্রয়োজন, একটা লোভ আর একটা কি? ভয়। লোভ, তাই লোভে কাজ হয় না, এবার ভয় দেখাও, আটকিয়ে দাও আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে এবং তার সাথী থেকে জেলে আবদ্ধ করছে। কিন্তু হেরাক্লিয়াস বলে, খবরদার, খানার ইজাজত নাই। আর ডাক্তার সাহেব, যখন খানা না খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে তখন তুমি আমার কাছে বলবা এখন খানা দিতে হবে, কি খানা বরাদ্দ হবে আমি বরাদ্দ করব। আসতে আসে তো অবরুদ্ধ অবস্থায়। এবার ডাক্তার বলতেছে, মহামান্য সম্রাট, এখন খানা না দিলে মারা যাবে, খানার ব্যবস্থা করেন। হেরাক্লিয়াস কি বলছে? যাও, গোশের পরিবর্তে শুয়ারের গোশ নিয়ে যাও, আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও। অনাহার উপবাস খাবেন, খাদ্য আসছে, হাত দিবে। অমনি বলতেছে জেলার সাহেব, আব্দুল্লাহ
তোমার জন্য যে খানা বরাদ্দ করা হয়েছে এ তো শুয়ারের গোশ, আর পানির পরিবর্তে শরাব, মদ, এর বাহিরে কোনো তোমার জন্য খানা বরাদ্দ নেই। খেলে খেতেও পারো, না খেলে মরতেও পারো। আমি কি করতাম? মাসালা শুরু করতাম, আহওয়ানুল বালিয়াতাইন, মন্দের ভালো, কির ভালো, মন্দের ভালো। ওই পরিমাণের খানা তো খাওয়া জায়েজ, হারাম খাওয়া জায়েজ, জীবন বাঁচাবার জন্য আসলেও জায়েজ। আসলেও তুমি আমি মাসালা খুঁজ করতাম, কিন্তু সাহাবারা কি মাসালা জানতেন না? কথা বলেন না, তারা মনে হয় মাসালা জানতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করছেন? তো গুজা হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় উঠতে পারে না, কিন্তু মাজার উপরে, কোমরের উপরে ভর দিয়ে খানার উপর একটা লাথি মারছে, যে শয়তানের গোষ্ঠী, আমার মৃত্যুর সময় পরীক্ষা নেওয়ার জন্য আসছস। মুসলমান মারা যেতে পারে, কিন্তু হারাম প্যাটার্নের মধ্যে ঢুকাতে পারে না, হারাম খেতে পারে না। এর নাম মুসলমান। মুসলমান হারাম খেতে পারে না, তোমরাও হারাম খাইও না। যে হারাম খায় সে মুসলমান না। যে হারাম খায়, ইজা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি আদমের পেটের মধ্যে এক লোকমা যদি হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে। যদি ওই অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আমি বিশ্বাস করি এই এক হাদিসের মধ্যে আমল করা হইতো যে হারাম খাবো না, তাই বাংলাদেশের 98% মারামারি, কাটাকাটি সব বন্ধ হয়ে যেত। আজকে দেখবেন একটা দলের সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য 50 লক্ষ 60 লক্ষ টাকা ডোনেশন করে। একজন প্রশাসনের লোক ট্রান্সফার হওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দেয়। আজকে এমপি, মিনিস্টার, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যাও, কারণটা কি? এত টাকা খরচ করার কারণটা কি? যদি আমাকে চেয়ারম্যান বানানো হয়, এমপি বানানো হয়, মিনিস্টার বানানো হয়, আমি যদি পদোন্নতি করতে পারি, ট্রান্সফার হতে পারি, যত টাকা দিয়ে ট্রান্সফার হব আমরা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি কামাই করব। সব হারাম, সব হারাম। শুধু হারাম বাদ দাও, শুধু হারাম বাদ দাও, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার সব বন্ধ হয়ে যাবে। শুধু একটা হাদিসের আমল করো, হারাম খাবো না।